53তম বাজেটের মূল স্লোগান সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। এ বাজেটে অন্তত 282টি পণ্যের সম্পূরক শুল্ক ও সংরক্ষণমূলক শুল্ক কমানো হচ্ছে, যার ইতিবাচক প্রভাব পড়তে পারে বাজারে। এবার বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম, তার মধ্যে রয়েছে ল্যাপটপ, প্যাকেটজাত গুঁড়া দুধ, বিদেশি চকলেট, সুইচ সকেট, মোটরসাইকেল, ইলেকট্রিক মোটর, নির্মাণ সামগ্রী সহ আরও বেশ কিছু পণ্য। নিত্য প্রয়োজনীয় বাজার স্থিতিশীল রাখা ও উচ্চ মূল্যস্ফীতি লাগাম টানতে অন্তত 30 প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের উপর উৎসে কর কমানো হচ্ছে। প্রস্তাবিত বাজেটে এসব পণ্যে উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, মোটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, ভোজ্য তেল, চিনি, সব ধরনের ফলসহ 30 পণ্য। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যে কিছুটা হলেও দাম কমার সম্ভাবনা রয়েছে। প্যাকেটজাত গুঁড়া দুধ আমদানিতে কর হার কমানো হচ্ছে। 2.5 কেজি ওজন পর্যন্ত গুঁড়া দুধের উপর কর হার 89.32% থেকে কমিয়ে 58.60% করার প্রস্তাব আসছে। বর্তমানে গুঁড়া দুধের বাল্ক আমদানিকারকের জন্য মোট কর হার 37%। প্রস্তাবিত বাজেটে চকলেট আমদানিতে সম্পূরক শুল্ক 45% থেকে কমিয়ে 20% করা হচ্ছে। এ কারণে সব বয়সীদের পছন্দের চকলেটের দাম কমতে পারে। প্রস্তাবিত বাজেটে ল্যাপটপ আমদানিতে মোট কর কমানো হচ্ছে, যার প্রভাবে কমতে পারে পণ্যটির দাম। আমদানিকারকদের বর্তমান ল্যাপটপ আমদানিতে 5% শুল্ক সহ মোট 31% শুল্ক কর দিতে হচ্ছে। তবে এই বাজেটে মোট শুল্ক কর 10% কমিয়ে 20.50% নামিয়ে আনার প্রস্তাব রয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, সরকার আগে স্থানীয় প্রস্তুতকারকদের সুরক্ষা দিতে ল্যাপটপ আমদানিতে কর বাড়িয়েছিল। তবে এমন পদক্ষেপ শেষ পর্যন্ত গ্রাহকদের খরচ বেড়েছে, কারণ স্থানীয়ভাবে উৎপাদিত ল্যাপটপের মান ও দাম নিয়ে ক্রেতারা সন্তুষ্ট নয়। আবাসনসহ বিভিন্ন নির্মাণ খাতে ব্যবহৃত রড, বার ও অ্যাঙ্গেল তৈরির কাঁচামাল হিসেবে ম্যাঙ্গানিজ ব্যবহৃত হয়। বাজেটে ওইসব পণ্য আমদানিতে শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হচ্ছে। ফলে লোহাজাতীয় পণ্যের দাম কমতে পারে। বাসাবাড়িতে ব্যবহৃত সুইচ সকেটের দাম কমতে পারে। এছাড়া মোটরসাইকেল, ইলেকট্রিক মোটর, কিডনি ডায়ালাইসিসের ফিল্টার, ডেঙ্গু কিট, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কাঁচামাল ও কার্পেটের দামও কমতে পারে।